আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। কি করেন আপনি? আমি পড়াশোনা করি এবং জব একটা আছি। কিসে আছেন আপনি? আমি তো বেসরকারি জবে আছি। বেসরকারি জবে আছেন? কতদিন থেকে? এই 6 মাস হবে। বিয়ে শাদী করছেন? না, করা হয়নি এখনো। বিয়ে শাদী করা হয়নি। আচ্ছা, বর্তমান দেশের পরিস্থিতি কেমন লাগতেছে আপনার কাছে? বর্তমানে দেশের পরিস্থিতি আগে যে সরকার ছিল হ্যাঁ, তার থেকে এখন একটু আবহাওয়া ভালোই মনে হচ্ছে আমার। আচ্ছা আপনি তো জি ওই চাকরি বাকরি করতেছেন, সংসারের খরচপাতিও করেন মনে হয়। জি জি জি। তা আপনার কাছে কি দ্রব্যের দাম ঠিকঠাক আছে বলে মনে হয়? দ্রব্যের দাম আপাতত কাঁচা বাজারের যে দাম এটা আপাতত একটু সমঝোতায় আছে, কিন্তু যে মানে যেগুলো তেল ভোজ্য যে জিনিসগুলো আছে সেগুলো একটু বাড়তি দাম মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এই সরকারের কাছে আপনি কিভাবে আশা করেন, কি করলে এটা আপনার আমি উপকার হবে বলে মনে হয়? সরকারের কাছে আমার একটাই চাওয়ার যে আমরা যেন সাধারণ মানুষ যেন ভালোভাবে চলতে পারি এবং যে যে জিনিসপত্র যে দামগুলো না সেগুলো যেন সমাজের মধ্যে থাকে, আমাদের সংসারটা ভালো চালাইতে পারি, এটাই চাওয়া আমাদের। আচ্ছা, আর আপনাকে যদি বলা হয় যে আপনি কোন একটা উপদেশমূলক কথা বলেন যাতে আপনার যারা কম বয়সী, আপনার চেয়ে যাদের বয়স কম, তাদের জীবনের ক্ষেত্রে উপকার হবে, সেরকম বললে আপনি কি বলবেন? আমি বলতে চাই যে আমাদের দেশকে আগায় নিতে গেলে আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে এবং আমাদের চাকরি ক্ষেত্রে আরেকটা সরকারের কাছে আমার চাওয়ার যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদের চাকরির বাজার খুবই খারাপ। তাদের জন্য অবশ্যই কলকারখানা বা আমাদের রংপুরে তো কলকারখানা সেরকম ভাবে নাই। যদি কলকারখানা হইতো তাহলে হয়তোবা অনেক বেকার যুবক তাদের কর্মসংস্থান পাইতো। আচ্ছা, এটাই। তা আপনার ওই উপদেশমূলক কথা একটা বলেন যেটা ওই আসলে আপনার চেয়ে যারা কম বয়সী তাদের জীবনে কাজে আসবে। আচ্ছা আচ্ছা, আমার থেকে যারা কম বয়সে তাদের আমি একটা বলতে চাই যে আপনারা সৎ পথে থাকেন এবং সবাইকে সাহায্য করেন, সরকারকে সাহায্য করেন, তারা যেন তাদের যে লক্ষ্য তারা যেন পূরণ করতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।